আপনারা সবাই হয়তো জানবেন 2020-21 কোয়ার্টার ওয়ানের জিডিপি গ্রোথ অর্থাৎ এপ্রিল থেকে জুনের মধ্যে জিডিপি গ্রোথ -23.9% ছিল। ভারতের ইতিহাসে এই প্রথম রেকর্ড সংখ্যার নেগেটিভ ফিগার শো করেছে। 40 বছর পর ভারতের জিডিপিতে নেগেটিভ ফিগার শো করেছে। এইসব দেখার পর আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এরপরে কি ইন্ডিয়া 5 ট্রিলিয়ন ইকোনমি হতে পারবে 2024 অবধি? এই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না হতে পারে। এই প্রশ্নের উত্তর আমি কিছু ফ্যাক্ট, ফিগার ও ডাটা শোয়ের মাধ্যমে বলার চেষ্টা করব। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনন্যক। আমি এমনই ইনফরমেটিভ ভিডিওর ওপর কাজ করি। আপনার যদি আমার কাজ ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে। 2002 ইন্ডিয়ার ইকোনমি 500 বিলিয়নের হয়। 2007 ইন্ডিয়ার ইকোনমি 1 ট্রিলিয়নের হয়। 2015 ইন্ডিয়ান ইকোনমি 2 ট্রিলিয়নের হয়। আর 2019-এর শেষে ইন্ডিয়ান ইকোনমি প্রায় 3 ট্রিলিয়নের আশেপাশে পৌঁছে যায়। ভারত সরকার 2019-এ একটি টার্গেট সেট করে, ইন্ডিয়াকে 2024-25-এর মধ্যে 5 ট্রিলিয়নে পৌঁছতে হবে। কিন্তু 2019-এ এই টার্গেট কিছুটা মুশকিল মনে হলো, কারণ 2019-এ ভারতের ইকোনমি স্লোডাউন দেখা দেওয়া শুরু করলো। আর প্রতি কোয়ার্টারে ভারতের জিডিপিও কমতে শুরু করলো। বাট অনেক ইকোনমিস্ট মনে করেছিলেন যে ভারতের ইকোনমি আবার বাউন্স ব্যাক করবে, কারণ প্রতি 5-6 বছর অন্তর অন্তর ইন্ডিয়ান ইকোনমিতে স্লোডাউন দেখা যায়। 2019 সালে স্লোডাউন ভারত সরকারের কিছু রং পলিসি আর টেম্পোরারি স্লোডাউন ছিল। আর এটা আমার কথা নয়, অনেকে এটা মনে করেন। 2019-এ ইন্ডিয়াতে টেম্পোরারি স্লোডাউন এসেছিল, যেমন ইন্ডিয়ান রিচেস্ট পারসন মুকেশ আম্বানি, এশিয়ার রিচেস্ট ব্যাংকার উদয় কাটাক আর IMF চিফ এটাই মনে করেন। ভারতে বারবার স্লোডাউন আসার মেন কারণ কনজাম্পশন। ভারতের ইকোনমি কনজাম্পশন বেসড ইকোনমি। সিম্পলভাবে বললে, দেশের মানুষের যখন টাকা থাকে না, তারা খরচ করে না, তখন দেশের ইকোনমি স্লোডাউন দেখা যায়। ভারত এই স্লোডাউন থেকে বেরিয়ে আসতো তার আগেই করোনা এসে হাজির। এই ভাইরাস এমন সমস্যায় ফেলবে তা কেউ আন্দাজ করতে পারেনি। সমস্ত দেশই প্রায় 2-3 মাস কমপ্লিট লকডাউন করায় ইকোনমি সম্পূর্ণভাবে ক্র্যাশ করে যায়। এই সমস্ত কিছু দেখার পর অনেকেরই ভারতের 5 ট্রিলিয়ন জিডিপি অসম্ভব বলে মনে হচ্ছে। আর আমি যদি বলি এটা অসম্ভব নয়, তবে দেখো, ভারত কখনো না কখনো 5 ট্রিলিয়ন ইকোনমি তো হবেই। এবার দেখার ব্যাপার এটাই কত দিনে। ভারতকে 2024-এ 5 ট্রিলিয়ন ইকোনমি হতে হলে প্রতি বছর 8 থেকে 9% গ্রোথ রেটের প্রয়োজন ছিল। আবার কেউ কেউ বলবে 5 ট্রিলিয়নের টার্গেটে পৌঁছতে হলে প্রতি বছর 12 থেকে 13%-এর গ্রোথ রেটের প্রয়োজন আছে। আসলে এই দুটো কথাই সত্যি। ভারতে প্রতি বছর 12 থেকে 13%-এর মধ্যে গ্রো করতে হবে, তবেই 2024 ও 25-এর মধ্যে 5 ট্রিলিয়নের মার্কে পৌঁছতে পারবো। এখানে দুটো ফিগারই ঠিক। এবার আপনারা হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব। আমি বলছি, এক হয় নমিনাল জিডিপি গ্রোথ রেট আর এক হয় রিয়েল জিডিপি গ্রোথ রেট। যেটা 12 থেকে 13% গ্রোথ রেট সেটা হলো নমিনাল জিডিপি গ্রোথ রেট, আর যেটা 8 থেকে 9% গ্রোথ রেট সেটা হলো রিয়েল জিডিপি গ্রোথ রেট। নমিনাল জিডিপি থেকে ইনফ্লেশন রেট বাদ দিলে রিয়েল জিডিপি পাওয়া যায়, আর আমাদের রিয়েল জিডিপি গ্রোথ রেটই শো করা হয়। এবার কথা বলা যাক করোনার পরের সিচুয়েশন নিয়ে। ধরুন $1 = 75 রুপিস, অর্থাৎ 5 ট্রিলিয়ন ডলার মানে 375 লক্ষ কোটি টাকা। আর এখন জিডিপি 3 ট্রিলিয়ন ডলার মানে 225 লক্ষ কোটি টাকা। অর্থাৎ ভারতকে 5 ট্রিলিয়ন ডলারে পৌঁছতে হলে 4 বছরের মধ্যে 2 ট্রিলিয়ন অর্থাৎ 150 লক্ষ কোটি টাকার প্রয়োজন আছে। বাকি 4 বছরের মধ্যে 1 বছর তো ভারতের রিসেশন থেকে বেরোনোর জন্যই লেগে যাবে। আর বাকি 3 বছরের মধ্যে 16 থেকে 17% নমিনাল গ্রোথ আর 12 থেকে 13% রিয়েল গ্রোথের প্রয়োজন আছে। তবে ভারত 2024 ও 25-এর মধ্যে 5 ট্রিলিয়ন ডলার ইকোনমি তৈরি হবে। এবার আপনি বলবেন এত গ্রোথ রেট অসম্ভব। এশিয়ান কান্ট্রির পাস্ট রেকর্ড দেখলে দেখা যায় চায়নার 2003 থেকে 2007 অবধি গ্রোথ রেট 11.7% ছিল। আর সাউথ কোরিয়ার 1983 থেকে 1987 অবধি গ্রোথ রেট 11% ছিল। যদি এই সমস্ত দেশ করতে পারে তবে আমরা কেন পারবো না? এবার এটা কিভাবে করবে সেটা ভারত সরকারের ওপরে। যদি ভারত সরকারকে 5 ট্রিলিয়ন ডলার ইকোনমি তাড়াতাড়ি পেতে হয় তবে ইন্ডিয়ার আনএমপ্লয়মেন্ট রেশিও কমাতে হবে আর বেশি করে এমপ্লয়মেন্ট জেনারেট করতে হবে। এমপ্লয়মেন্ট বাড়ানোর জন্য ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করতে হবে যাতে লেবারদের কাজ বাড়ে। ম্যানুফ্যাকচারিং সেক্টরে ইনভেস্ট করতে হবে, এগ্রিকালচার সেক্টরকে স্ট্রং করতে হবে, ফরেন কোম্পানিদের জন্য ইজি পলিসি বানাতে হবে, স্মল বিজনেসকে লার্জ স্কেলে প্রমোট করতে হবে, নিউ বিজনেসের জন্য ইজি লোনের ব্যবস্থা করতে হবে, যার ফলে এমপ্লয়মেন্ট বাড়বে আর টেম্পোরারি ইকোনমি স্লোডাউনও আমাদের আসবে না। করোনা চলাকালীন চায়না বদনাম হয়ে গেছে আর দুনিয়ার সমস্ত কোম্পানি চায়না থেকে তাদের বিজনেস শিফট করছে, আর তাদের কাছে ইন্ডিয়া একটি অপশন। যে সমস্ত কোম্পানি তাদের ম্যানুফ্যাকচারিং হাব শিফট করছে তাদের সাথে ভারত সরকারকে কথা বলার দরকার, তাদের ট্যাক্স রিলিফ দেওয়ার দরকার, যাতে বেশিরভাগ কোম্পানি ইন্ডিয়াতে আসতে পারে আর ইন্ডিয়াতে এমপ্লয়মেন্ট জেনারেট হতে পারে। ভারত সরকারকে লার্জ স্কেলে লোকাল কোম্পানিগুলিকে প্রমোট করতে হবে, মানুষকে এই সমস্ত কোম্পানির ব্যাপারে জানাতে হবে, আর ইন্ডিয়ার গভর্নমেন্টকে মেক ইন ইন্ডিয়াকে আরও বাড়াতে হবে।
ইয়ং জেনারেশনের জন্য ইজি লোনের ফেসিলিটি চালু করতে হবে, যার কারণে ইন্ডিয়ার ইম্পোর্ট বিলও কম হবে, যার ফলে দেশের পয়সা দেশেই থাকবে আর দেশের কোম্পানিগুলোও লাভবান হবে। ভারত সরকারকে এক্সপোর্ট বাড়াতে হবে। কনজামশন বেসড ইকোনমি থেকে এক্সপোর্ট ড্রিভেন ইকোনমির দিকে এগোতে হবে। কনজামশন বেসড ইকোনমি থেকে এত বেশি গ্রোথ সম্ভব নয় যতটা এক্সপোর্ট বেসড ইকোনমিতে সম্ভব। চায়না করোনার জন্য ট্রাস্ট হারিয়েছে সারা বিশ্বের কাছে। এখন ভারতকে চায়নার থেকে বেরোনো কোম্পানিগুলিকে যতটা বেশি হয় ক্যাপচার করতে হবে। ভারত সরকারকে গ্রোথ রেট বাড়ানোর সাথে সাথে মূল্য বৃদ্ধিতেও নজর দিতে হবে। দেখা গেল গ্রোথ রেট বাড়ানোর দিকে মন দিতে গিয়ে মূল্য বৃদ্ধি হলো, এমন হলে গ্রোথ রেট আবার কমে যাবে। নজর রাখতে হবে যাতে ইনফ্লেশন রেট 4 to 4.5% মধ্যে থাকে। এমন নয় যে ভারত কখনো 5 ট্রিলিয়নে পৌঁছতে পারবে না, কখনো না কখনো 5 ট্রিলিয়নে পৌঁছবেই। তবে ভারতকে এই টার্গেটকে খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে হবে। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, যাতে আমার এই ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ে। আর এমনই ইনফরমেটিভ ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিতে। জয় হিন্দ, বন্দে মাতরম।